কবে হবে কাছের মানুষ? আল্লাহ যদি কপালে রাখে, ওই যে আপনি যেমন হঠাৎ বড়লোক হয়ে গেছেন ওই রকম হয়ে যাব। হঠাৎ হঠাৎ পাওয়া? 8 বছর অপেক্ষা করছেন, তারপরে এই পর্যায়ে পৌঁছেছেন। তাহলে অবশ্যই আরো 8টা বছর নিজের লাইফে স্ট্রাগল করেন, তারপরে চিন্তা ভাবনা হবে। এত বছর লেট করে বাবা রে। কেন, আপনার সময় নাই? তো হঠাৎ করে পাওয়া না। ইনো নয়, এটা ইনো নয়। আচ্ছা ঠিক আছে, বলবো পরে, নেক্সট টাইম আসবেন, কথা হবে ভালো। আপনার সাথে সময় কাটালাম অনেকক্ষণ, লাইভে সময়গুলো কাটলো, ভালো ছিল, ভালো লাগলো। কি হয়েছে? তো লাইফ থেকে বের হবে না, লাইফ করতে থাকবা? লাইভ করতেই থাকবো, করতেই থাকবো, আজীবন লাইভ চলতেই থাকবে। বরিশালের। তো এখন এখন কি বন্ধ করবে না হ্যাঁ, বন্ধ চালাবা? করব। বন্ধ করব একটু পরেই। আমি সবার কাছ থেকে বিদায় নিই, আমার ফ্রেন্ড যারা ছিল। হ্যাঁ হ্যাঁ, পুরো ফেম লাগে। ফেম আমি কত কি অনেক লাগে? আন্তরিক, আপনি হয়তো বা আমার বিষয়ে একটু আন্দাজ করতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি অনেক আন্তরিক আর অনেক ভদ্র একটা মানুষ। আর আমার মন হুম। মানসিকতা অনেক উঁচু লেভেলের। আচ্ছা। যার কাছে একবার কিরকম? আমি প্রিয় হই কিংবা যাকে একবার ভালোবাসি, আজীবন তার সাথে হুম। সম্পর্কটা আমার ঠিক থাকে। হুম, ঠিক বলছো। ঠিক। হুম। ঠিক আছে, ভালো তোমার থাকেন, সুস্থ থাকেন। তোমার তোমার মনটা খুব ভালো দেখতেছে। আমার মন অনেক ভালো। আচ্ছা, ভালো থাকেন, ঘুমান, সুস্থ থাকেন, নিজের প্রতি যত্ন রাখবেন আরে না, সবসময়। সমস্যা কি? সমস্যা আছে তো আল্লাহ, আপনার সাথে এতক্ষণ কথা বললাম, আপনার তো একটা ক্লান্তি আছে না? আমারও ক্লান্তি আছে। আপনি তো নিজের কাজ করবেন, সকালে উঠতে হবে। না, আমার কোনো ক্লান্তি নাই। ঠিক আছে, ক্লান্তি ছাড়া মানুষ হয় না, আপনি তো যন্ত্রণা। আমিও মানুষ, আমারও ক্লান্তি আছে। যন্ত্রণা মানে কঠিন যন্ত্রণা। হ্যাঁ, আমি যন্ত্র বলেছি, যন্ত্রণা বলিনি। ও নো, কি বলে, কি বলে, সুপার। আপনি কিন্তু কমেডি করতে ভালো পারেন, আপনি একটা জোকসের মানুষ। আচ্ছা, আপনি যদি নাচ করতে পারেন, নেক্সট টাইম আমার লাইভে আসবেন, আপনাকে নিয়ে নাচ করব। আর গান যদি করতে পারেন তাহলে তো আরো ভালো, একটা গান শিখে আসবেন আমার জন্য, যান, বলে রাখলাম। গান তো অনেক কিছু পারি, অনেক গান কচু জানি। পারেন আপনি, আপনার ভিতরে কচু আছে, কচু। কি আপনি গান পারেন? কই গান বলছেন? আপনাকে এর আগেও বলছিলাম আমি 2 লাইন গান বলেন, কই পারলেন না তো। গান শুনলে পাগলা হয়ে যাবা। আমি তো পাগলই হতে চাই, পাগল করলে তো আপনার লাভ বেশি। বিএমডব্লিউ লাগবে না তাহলে? কথা বলতে বলতে কথা একদিনে সবকিছু বলা যায় না, বুঝছো? কথা বলতে বলতে কথা বলতে থাকো। তুমি অবশ্যই আমার সাথে পাগল হয়ে ছুটে আসবা। ও আমি নো কথা সিট, দিলাম। আমি এত পাগল হতে চাই না। আমি এত পাগল হতে চাই না, আপনার ভিতর অনেক ভালোবাসা আছে আর আপনি ম্যাজিক জানেন, আমি বুঝে গেছি। সো আমি এখান থেকেই বিদায় নিতে চাই আপনার কাছে। তাই নাকি? তাই। ঠিক আছে, ভালো রাত থাকবেন। জেগে স্বপ্ন দেখবো রে, হ্যাঁ। ওকে। হুম ভালো হুম থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন রাখবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন। হুম। তোমার আব্বা আম্মু আছেন? আপনার কি, আপনার কি কথা শেষ না? একের পর এক, একটা একটা করে কথা বের করছেন। তোমার সাথে বেশিক্ষণ ধরে থাকো তাই। ও, এই জন্য আমি রাখতে চাই না আজকে, আজকের মতো বাই। আবার অন্য সময় বলে নেব। এখানে অনেক মানুষ কথা বলার জন্য ওয়েস্ট করে। মনি আপুর সাথে একটু কথা বলবে কি? আমাদের কথাগুলো অনেক মানুষ ধৈর্য সহকারে অনেক সময় ধরে শুনছেন, তো তাদেরকেও তো একটু সুযোগ দেওয়া উচিত। আল্লাহ যদি তোমাকে আমার মনের মানুষ বানায় দেয়, তাহলে কি এগুলো রাখবা না কেটে দিবা? এই কথার উত্তর আমি এখন দিতে পারছি না। হুম, না হয়তোবা তুমি যত কত কত বছর ধরে আছো লাইফে? আমার লাইফটা পুরা 24 বছরের, আমি 24 বছর বয়স্ক একজন অ্যাডাল্ট। এত বছর লাইভ করছো, তো এই লাইভের ভিতরে অনেক জনের সাথে কথা বলছো। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট।
আমি কি বলছি আপনাকে, আপনি কি বুঝতে? চল, 24 বছর ধরে লাইভ করছো না, হেঁটে কথা বলছো। আমি এটা বলিনি। 24 বছর বয়সে। মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার পুরো লাইফটাই 24 বছরের, আমার জীবনটা, লাইফ মানে জীবন, আর লাইভ মানে হচ্ছে রিয়েল, যেটা সরাসরি প্রচার হয় সেটা হচ্ছে লাইভ। 1 থেকে 24 বছর। আচ্ছা আমি আমি ভুল বলছি আপনাকে, আমার হ্যাঁ লাইভে সেটাই তো, আমি তো হম ভাঙ্গে বলো। ভাঙ্গে বলছি। আপনার বয়স কত বছর এটা বলেন। আমার বয়স যত একটু হয় হয়, কিন্তু এই ফার্স্ট কথা হয়েছে জীবনে, কত সময় কথা বলি আপনার তো সাথে, আপনার আইডিয়া আছে? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টার তো উপরে? একজন প্রেমিকও 1 ঘন্টার উপরে কথা বলতে বলতে মানে ডিস্টার্ব ফিল করে, কিন্তু হচ্ছে টায়ার্ড হয়ে যায়, এগুলো তো বোঝা উচিত। কিন্তু আপনি তো এটা বুঝেন না, আপনি তো যন্ত্র মানব। তো আমি এটা বলতে চাইছি যে এত বছর ধরে লাইভ করতেছো, এরকম ফিল্ড, এরকম ভালো মনের মানুষ পাইছো? আমার আমার থেকেও ভালো পাইছো? পেলে হয়তো বা আপনি আমার কলে এখন থাকতেন না, আমি তার সাথেই মানে হচ্ছে ব্যস্ত থাকতাম। আর আমি হুম। আশা করি আপনিও হয়তো বা পাননি, সেজন্য আপনি আমার সাথে এতক্ষণ আছেন। ইয়েস। তাহলে দুজনেই ভালো, সুখী, বুঝি একজন আরেকজনকে। এটাই বুঝাতে চাইছিলাম। তা আমি তো বুঝি, আমি তো অবুঝ না, আমি তো অবুঝ বালিকা না, অবুঝ মেয়েও না, আমি একজন ভালো মানুষ, সুস্থ মানুষ। রাইট। আর কিছু বলবেন? বললে তো অনেক। আমার আর কিছু বলার নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি শুধু আপনার রাত সাথে দোয়া করি আল্লাহ আপনাকে রাত কাটা সুবুদ্ধি যাবো। দান করুক। রাত কেটে কোন দিক দিয়ে চলে যাবে টের পাবো না, কথা বলতে বলতে। আচ্ছা, আপনার ঘুম আসছে হয়তো, বা আপনি ঘুমান, পরে কথা হবে। না, ঘুম আসে না, হ্যাঁ, ঘুম ধরে না। আপনার কি সত্যি বিয়ে শাদী হয়নি? আপনি কি বিয়ে করেননি? নো। আমি ওই যে ওই ভাইয়াটা ছিল না, উনার কথায় অনেক মানে উম, মানে বিশ্বাস করেই নিয়েছি যে আপনি হয়তো বা বিয়ে শাদী করে ফেলেছেন। আর আমার সাথে মিথ্যা বললেন, আপনার ফোনে এতবার কল আসছে, এই ব্যাপারটা একটু খারাপ লাগছিল আমার কাছে। আমি জীবনে কোনো কারোর সাথে রিলেশন করিনি, বা আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড না বিকেলে থাক এটা সমস্যা নাই, কিন্তু গার্লফ্রেন্ড থাকলেই সমস্যা। কোনো গার্লফ্রেন্ড নাই। সত্যি বলছেন? এটাতে হাত দিয়ে বললাম। এটা কিসে হাত দিচ্ছেন এটা? মাথা। এটা কপাল? আর আল্লাহ কি চিনেন এই যে আমার কাছে এটাতে, কপাল? ভালো করে হাত দেন, আমি চুলের উপরে হাত দিলে হবে না, ভালো করে হাত দিয়ে এই বলেন। আচ্ছা, আর কোনো বিশ্বাস করি আমি আপনাকে। বিশ- বিশ্বাস করতে পারছি। আর বন্ধুত্ব থাকলে এখানে হচ্ছে অটোমেটিক একজন আরেকজনকে জেনে যায়, বুঝে যায়। আপনি যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে চান, আমার সাথে কন্টিনিউ লাইভে আসবেন, কথা বলবেন, থাকবেন, বাট এর হুম, থেকে বুঝবো যে পার্সোনালি আপনাকে বন্ধুত্ব হচ্ছে মানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, সেটা তোমার ব্যাপার। এটাও আপনার ব্যাপার, বুঝার মানে বুঝতে হবে, এটা আপনার ব্যাপার, যে আমি আপনাকে ডিস্টার্ব ফিল করছি আমি কিনা, মানে বিরক্ত হচ্ছি কিনা। না, আমি তো নিয়ে যেতে চাই। এখন যদি তুমি মনে করো যে না, নিয়ে নিয়ে গেলে যাবে না, বিএমডাব্লিউ রেডি রাখেন। আর যদি না নিয়ে যেতে চান তাহলে লাইভের মধ্যে বেস্ট।